Police on Wednesday stopped a CPIM procession at Chokakhola in Tripura's South District after local residents opposed the rally, triggering a confrontation between party leaders and the police. The march was organized in memory of Badal Chandrashil, a CPIM leader who died in 2024 after allegedly being assaulted by a group of villagers. The left party has accused PJP supporters of being behind the killing, an allegation denied by the ruling party. Police said the procession was halted as a large number of villagers, many of them women, had assembled on the route, raising apprehensions of a law and order problem. The protesting villagers alleged that several residents had been falsely implicated in the murder case. The accused were granted bail earlier but were later sent back to jail after the High Court cancelled their bail. As police refused to allow the procession to proceed, CPIM State Secretary and Leader of Opposition Jitendra Chaudhary engaged in the heated exchange with officers, and a video that surfaced online described the District Superintendent of Police as an idiot. Additional SP Suman Majumdar objected to remarks, saying public representatives should exercise restraint. Addressing supporters later, Chaudhary alleged that law and order in the state had deteriorated and said the CPIM would continue its political campaign in the area. Police had earlier granted permission for the rally but stopped it before its destination to prevent any untoward incident. কংগ্রেস বন্ধুগণ, আজকে আমরা এখানে প্রশাসনের বৈধ পারমিশন নিয়ে এবং আমরা 3-4 দিন আগে জানিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু এখানে ত্রিপুরা সরকারের যে পুলিশ প্রশাসনের ব্যর্থতা, আজকে যেরকম ঘটনা হবে, আমরা আরও বহু আগে থেকে কাজ করেছিলাম। আমি দিল্লিতে ছিলাম, সেখান থেকে ডিজিকে বলেছি আগামীকাল 15 তারিখ, আমি গতকালই বলেছি আমি যাচ্ছি সেখানে। প্রত্যেক বছরেই এখানে ডিস্টার্ব করে, এবারও করবে। আমাদের কাছে নিশ্চিত খবর, আপনি ব্যবস্থা নিন। ডিজি সাহেব আমাকে কথা বলেন, স্যার আপনি যাবেন, কোনো রকমের ঘটনা আমি করতে দেব না, আমি সাফিসিয়েন্টলি দক্ষিণ ত্রিপুরা জেলার এসপিকে বলে দেব। তো আজকে আমরা যথাসময়ে এসেছি, কিন্তু তার বহু আগে থেকেই সকাল থেকে আজকে বিজেপি দল তাদের সমস্ত গুন্ডা বাহিনীকে এখানে জড়ো করেছে এবং পুলিশের সামনে, প্রশাসনের সামনে, এখানে যে পিয়ারবাড়ির থানা ওসি, তার নজরে এই সমস্ত ঘটনাগুলো হয়েছে। এবং এই ঘটনাও আমরা বলেছি এসপিকে, এই হল ঘটনা হচ্ছে। আমাদের বিলোনিয়াতে আমাদের এমএলএরা গেছেন, আমাদের নেতারা গেছেন, এবং এসপি সাহেব বারবার ডিজি সাহেবকে বলেছেন, স্যার আমি সাফিসিয়েন্ট পুলিশ ডিপ্লয় করেছি। এই হলো ঘটনা। কি প্রমাণ করলো? ত্রিপুরার যে সরকার, এরা গুন্ডাদের সাথে আজকে ঘর করছে। এটা ত্রিপুরার যে গণতন্ত্র নেই,
গুন্ডাতন্ত্র বিরাজ করছে। এভাবে গুন্ডাদের দিয়ে পুলিশ দিয়ে আগলে রেখে এই সরকার তারা ধরে রাখতে পারবে না। আমরা জায়গায় গেলাম না আর মাত্র কয়েক হাত দূরে, কিন্তু আমরা এখানে এসেছি, এটাই প্রমাণ করে ত্রিপুরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা নেই। এটা গুন্ডা শাসন চলছে, গুন্ডাতন্ত্র চলছে। আমরা সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে বলছি, এই দেখুন চেহারা, এই দেখুন আমাদের উর্দিদারি পুলিশ বাহিনী, এরাও কিভাবে এই গুন্ডাতন্ত্রের কাছে এরা মাথা নত করে এইভাবে গুন্ডাদের তারা আগলা দিয়ে রেখেছে। এইভাবে গণতন্ত্রকে হত্যা করা যায় না, এইভাবে বাদল শিলের খুনিদের বাঁচানো যায় না, এইভাবে মানুষের মুখ বন্ধ রাখা যায় না। আমরা এখান থেকে ফিরে যাব। আমরা আসিনি চুক্তাকলা, তাই নয়, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ দেখছে আমরা চুক্তাকলাতে এসেছি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে। আগামী বছরও এখানে আসব, প্রত্যেক বছর আমরা আসব এবং এই খুনের বদলা, এই খুনের জবাব, গণতন্ত্র পুনরুদ্ধার করে ত্রিপুরা রাজ্যের এই গুন্ডাতন্ত্র আমরা হটাবো, এই শপথ নিয়ে এখান থেকে আমরা ফিরছি।